প্রবাসীরা দেশে আসার সময় এই ভুল কখনো করবেন না। একটা না 6 বছর বিদেশ ছিল, এবার বাড়িতে আসবে। তখন প্রবাসী তার স্ত্রীকে ফোন দিয়ে বলতেছে, আমি সামনের মাসে বাড়িতে আসব, কার কি লাগবে জানিও। স্ত্রী তখন বলল, তাহলে তোমাকে ছুটি দিয়েছে? তাহলে শোনো, আমার জন্য একটা গলার হার আর 2টা স্বর্ণের চুড়ি, আর কি লাগবে না লাগবে পরে তোমাকে জানাবো। স্বামী তখন বলতেছে, ঠিক আছে, স্লিপ করো, কার কি লাগবে আমাকে জানিও। বোন ফোন করে বলল, ভাই তুই নাকি সামনের মাসে বাড়িতে আসবি? ভাই বলল, হ্যাঁ আমি তো আসব। বোন বলল, আমি এই জন্যই তোকে ফোন দিয়েছি। বোন বলল, আমি মায়ের সাথে কথা বলে নিই, তারপর জানাচ্ছি কি কি লাগবে। কেনাকাটা করতে তো অনেক সময় লাগবে, তাই সবার কাছে জিজ্ঞেস করতেছিল। বোন যখন মায়ের কাছে গেল, মা তখন বলল, কি কি লাগবে তুই বলেছিস? তখন বোন মাকে বলল, না তো পরামর্শ করিনি তোমার সাথে, তারপর ভাইকে বলবো। মা তখন বোনকে বলল, ও তো সবকিছু শ্বশুরবাড়িতে পাঠিয়ে দে, তোর যা কিছু দরকার সবকিছু ওর কাছ থেকে আদায় করে নিবি, প্রয়োজনে বেশি বেশি বলবি, যা নিতে পারিস। যেটা তোর লাগবে না সেটাও বলবি, দরকার হয় আলমারি ভর্তি করে রাখবি। যেটা লাগবে না সেটাও বলবি, দরকার হয় সেটা পরে ব্যবহার করবি। তখন বোন মাকে বলল, ঠিক আছে মা, ভাইকে ফোন দিচ্ছি। তারপর ভাইকে ফোন দিল বোন। ভাই বলল, কি লাগবে তোর বল। বোন বলল, ভাই আমার জন্য একটা চেন আনিস, 2টা কানের দুল আনিস, স্বামীর জন্য একটা ঘড়ি আনিস, আর সামনে যেহেতু শীত তাহলে 2টা কম্বল নিয়ে আসিস। ভাই তখন বলল, 2টা কম্বল দিয়ে কি করবি? একটা হলেই তো হয়। তখন বোন বলল, একটা এই শীতে গায়ে দিব, আরেকটা তুলে রাখবো। তখন ভাই বলতেছে, ঠিক আছে, আর কিছু লাগবে? বোন তখন বলতেছে, ভাই এখন তো কিছু মনে পড়তেছে না, যদি মনে পড়ে তাহলে পরে জানাবো। ভাই তখন বলল, ঠিক আছে, পরে ফোন দিয়ে জানাস। সেই প্রবাসী চিন্তা করতে লাগলো, বউর জন্য নেকলেস, কানের দুল, বোনের জন্য কানের দুল, সব কিছু মিলে 6 থেকে 7 ভরি স্বর্ণ লাগবে। যেহেতু গহনার মূল্য 1 লাখ টাকা, তাহলে 6 থেকে 7 লাখ টাকা আমার লাগবে। এদিকে আকামাটাও লাগাইতে হবে, তারপর টিকিটের টাকা আছে, আরও জিনিসপত্রের দাম আছে। তাহলে হয়তো এই বছর আর যাওয়া হবে না, আরও 1 বছর ইনকাম করে টাকা জমিয়ে তারপর দেশে যেতে হবে। অনেক আশা করেছিলাম দেশে যাব, কিন্তু পরিবারের চাহিদার কাছে আমার আশাটা হার মেনে গেল। এই হচ্ছে প্রবাসীদের জীবন, এই হচ্ছে প্রবাসীদের কপাল। আমি প্রবাসী ভাইদেরকে বলতে চাই, আপনারা সবাইকে সবকিছু দিবেন, তবে ঠিক আছে, তবে নিজেকে নিঃস্ব করে না, নিজেকে পথে বসিয়ে সবাইকে খুশি করতে যাবেন না, বিনিময়ে কষ্টই পাবেন, তাদের কাছে কোনো মূল্যই পাবেন না। সকল প্রবাসী ভাইদের প্রতি রইল অফুরন্ত ভালোবাসা। সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন।